এরপরে প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝায়? পরিবেশের যে উপাদানগুলো প্রাকৃতিকভাবে সৃষ্ট, অর্থাৎ যে উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে না, সেই উপাদানগুলো নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। এই পরিবেশে জড় ও জীব উভয় ধরনের উপাদান রয়েছে। জড় উপাদানগুলো হলো মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, চাঁদ, তারা, নদী, নালা ইত্যাদি। আর জীব উপাদানগুলো হলো গাছপালা, পশু পাখি, মানুষ ইত্যাদি। তাহলে প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝায়? আমরা শিখলাম যে পরিবেশের যে উপাদানগুলো প্রাকৃতিকভাবে সৃষ্ট, অর্থাৎ যে উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে না, যে সেই উপাদানগুলো নিয়ে পরিবেশ গঠিত, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। এই পরিবেশে জড় ও জীব উভয় রয়েছে। জড় উপাদানগুলোর মধ্যে কি আছে? আছে মাটি, আছে পানি, আছে বায়ু, আছে পাহাড়, পর্বত, চাঁদ, তারা, নদী, সমুদ্র ইত্যাদি। আর জীব উপাদানগুলোর মধ্যে রয়েছে কি? গাছপালা, পশু পাখি, মানুষ ইত্যাদি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। আর সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালাম।